নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। একঘেয়েমি ডিম যদি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ফুটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে এমন একটা রেসিপি আজকের আমি বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। ভীষণ টেস্টি হয় আর খুব সহজ সরল একটা রেসিপি, তবে ভিন্নভাবে। রেসিপিটি আমি প্রথমে তৈরি করব, তার জন্য একটা পাত্র আমি এরকম বড় ধরনের নিয়ে নিয়েছি। তার মধ্যে হাতে গুনে 4টে ডিম আমি নিয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম নিয়েছি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে ডিমটা নিয়ে নিতে পারেন। মোট কথা, এই রেসিপিতে ডিমটা এইরকম ভেঙে ব্যবহার করতে হবে। আমার এখানে 4টে ডিম নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ, কারণ ডিমটা কিন্তু পরে আমি রেসিপিতে ব্যবহার করব, সেই কারণে একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে। তারপরে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমটাকে একদম ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে করে ডিমটা একদম ফ্লফি হয়ে ফুলে ওঠে। তো দেখুন, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর এর মধ্যে মোটামুটি 1.5 গ্লাসের মতন জল গরম হওয়ার জন্য রেখে দেব। এই ঠান্ডা জলে কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে না। মোটামুটি এই রকম একটু ফুটতে আরম্ভ করে দেবে, মানে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ পরেই ফুটবে। তো ঠিক সেই সময়টা যে ডিমটা আমি এক্ষুনি গুলে রাখলাম ওটাকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে। তবে হ্যাঁ, যখন দেখবেন জলটা একদম ফুটছে সেই অবস্থায় কিন্তু ডিমটা দিতে যাবেন না, তাহলে ডিমটা একদম চারিদিকে ছড়িয়ে গিয়ে এক অন্যরকম হয়ে যাবে। এই রকম অবস্থায় থাকবে, সেই সময় ডিমটাকে দিয়ে ঢাকনা দিয়ে একদম কম আঁচে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আগেই বলেছি ডিমটাকে যতটা ভালো করে ফাটানো যাবে ডিমটা ততটা ফ্লফি হবে। এখন এই রকমভাবে একটা ঝাঁঝরার সাহায্যে আমি ডিমগুলোকে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। সবসময় একঘেয়েমি ডিমের ঝোল ঝাল এইসব খেয়ে কিন্তু আমাদের মুখের রুচি থাকে না। তো মাঝের মধ্যে যদি একই তেল মশলা দিয়ে একই উপকরণ দিয়ে যদি একটু অন্যরকমভাবে ভিন্নভাবে রান্না করা যায়, দেখবেন সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। ডিমটা আমার এইরকমভাবে রেডি করে নিলাম। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তার মধ্যে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। যে ডিমটা সিদ্ধ করলাম, যে জলটা, ওটা আমি রান্নায় ব্যবহার করব না, ওটাকে আমি পুরোপুরি ফেলে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো রিফাইন তেল ভালো করে গরম করে এই রকম ছোট্ট ছোট্ট করে আলু দেখুন আমি কিছুটা কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ভাজলে ভাজাটা খুব তাড়াতাড়ি হবে, আর আলুর মধ্যে এখন থেকে লবণের স্বাদটা কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলুটাকে আমি রেখে দেবো, যাতে করে নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। মোটামুটি কম আছে 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গায়ের মধ্যে একটু রং ধরিয়ে নিতে হবে, তাহলে দেখুন আলুটা কিন্তু অলমোস্ট 80% সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর বাকিটা আমি যখন রেসিপিটি কমপ্লিট করব তার মধ্যে হয়ে যাবে। চেষ্টা করবেন আলুটাকে এই রকমভাবে সিদ্ধ করে নেওয়ার। এখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি দেখুন ভালো করে তেল ঝরিয়ে আলুটাকে তুলে সাইডে রেখে দেব। তারপরে ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে যতটা মিহি করে কুচাবেন গ্রেভিটা খুবই ভালো হবে। আমি এখানে পেঁয়াজটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমি এখানে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে এখানে একে একে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, চিনি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। খুব সামান্য পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি, যাতে করে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকে আর কালারটা ভালো আসে।
অল্প একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা আর তেল একদম পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে আমার কষানো হয়েছে। আরও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরেই এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে যে ডিমটা আমি রেডি করে রেখেছিলাম, ওটাকে ঢেলে দিলাম। ডিম এই রকমভাবে যদি রান্না করেন মানে এর টেস্ট একদম আলাদা। আমরা ভেজেও অনেক সময় রান্না করি, তবে এই রকম গরম জলের মধ্যে ডিম দিয়ে ভাপিয়ে সেটাকে রান্না করা, এর টেস্ট আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ টেস্টি হয়। ডিমের যে একটা সুন্দর মানে ফ্লেভার বা সুন্দর একটা টেস্ট, সেটা আপনি এইভাবে রান্না করলে একদম পারফেক্টলি পেয়ে যাবেন। তো আমি এখানে আলুটাকেও দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু ডিম কয়েক মিনিট ঢাকনা দিয়ে কষাবো। এই ঢাকনাটা দেওয়ার ফলে আলুটা কিন্তু পুরোপুরিভাবে সুসেদ্ধ হবে আর মশলার কষানোটাও কিন্তু ভীষণ ভালো হবে। ঢাকনাটাকে খুলে আরও আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তো কষানোটা আপনারা দেখে বুঝতে পারছেন, সাইড থেকে কিন্তু তেলটা একদম ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরেই আপনারা কিন্তু চাইলে এই রকমভাবে পরিবেশন করতে পারেন, তবে আজকের আমি যেভাবে তৈরি করছি এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে মোটামুটি 2 কাপের মতন উষ্ণ গরম জল অ্যাড করলাম, করে রান্নাটা তৈরি করব। একদম গ্রেভি হবে মাখা মাখা, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা একবার হলেও এই রকমভাবে ডিম রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভীষণ টেস্টি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি যেহেতু মিডিয়াম আঁচে রেখেছিলাম, ঝোলটা কিন্তু খুব একটা কমেনি আর আলুগুলো খুব সুন্দর মাখনের মতো গলে যাবে। এই দেখুন একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এই রান্নায় আলুটাকে ঠিক এই রকমভাবে একদম মানে নরম করে নিতে হবে। আর ডিমগুলো আপনারা দেখে বুঝতে পারছেন আগের তুলনায় একটু ঘেটে যাবে, কিছুটা বড় বড় থাকবে, কিছুটা ঘেটে যাবে। আমি আরও 1 মিনিট জোরে আছে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নেব। তারপরে সবার শেষে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের আমাদের এই ফুটন্ত গরম জলে ডিম গুলে দিয়ে এই দুর্দান্ত স্বাদ রেসিপিটি বন্ধুরা তৈরি হয়ে গেল। যদি আপনারা এটা দিয়ে ভাত মেখে খান আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না, বা রুটি পরোটা দিয়েও আপনারা রাতের বেলাও পরিবেশন করতে পারবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাবো রেসিপিটি আলটিমেট কিভাবে বা কেমন তৈরি হয়েছে। এই দেখুন একদম গামাখা, খুব একটা ঝোল থাকবে না। একটা পাত্রের মধ্যে আমি গরম গরম কিছুটা সার্ভ করে নিচ্ছি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।